তো সকালে উঠে কাজকর্ম করে মেয়ে স্কুল চলে গেছে, তারপর এই ভুসিমাল বাজার করতে গেছিলাম। তো বাজার করে চলে আসছি, বাড়িতে পৌঁছে দিয়ে যাবে বলেছে। তো এখন আমি বাড়িতে আসছি, রান্নাবান্না কিছু হয়নি। আজকে যেহেতু শুক্রবার, নিরামিষ রান্না হবে। আজকে খিচুড়ি রান্না হবে, তো তার জন্য নিরামিষ রান্নাঘরে চলে এসেছি, রান্না করব। এই সবজি কেটে রেখে দিয়ে গেছিলাম বাজারে। আমি তো বলি সব সময় যে আমি আগে সবজি কেটে নিই, তারপর চান করে ঘরের সব কাজকর্ম করি। তো আজকে বাড়িতে বিশেষ কিছু রান্না হবে না, বেগুন ভাজা হবে আর খিচুড়ি হবে। যেহেতু শুক্রবার, আমরা অনুকূল ঠাকুরের দীক্ষিত, তো আজকে ভাবলাম খিচুড়ি বানিয়ে ফেলি। আর তোমাদের দাদাভাই বললো যে আলু ভাজতে, তো আলু ভাজা হবে, বেগুন ভাজা হবে আর খিচুড়ি হবে। আর গোবিন্দভোগের চালের খিচুড়ি হবে। আর তোমাদের যদি এই ব্লগটা ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো তোমাদের আশীর্বাদে আমি যেন এগিয়ে যেতে পারি। তোমরা সবাই ভালো থাকো, নতুন বছর ভালোভাবে কাটাও। আর আমার বাড়ি দীঘা, তো তোমাদেরকে বলবো সবাইকে একবার করে দীঘা গিয়ে ঘুরে আসো। তো এখানে খিচুড়ি বসানোর জন্য আমি জল দিয়ে বসে দিয়েছি গ্যাসে। তো আজকে খিচুড়িতে কী কী সবজি দেবো আমি তোমাদেরকে সঙ্গে শেয়ার করলাম। বাড়িতে যেটুকু সবজি ছিল সেইগুলো দিয়ে আমি আজকে খিচুড়িটা বানাবো। এখানে এই সময় তো তোমরা জানো ফুলকপি আছে, ফুলকপি থাকলে আর শীতের সময় একবার খিচুড়ি খাওয়া তো সবার একবারও নয় একবার উচিত। তো আমি এখানে ফুলকপি দিয়েছি, কুমড়ো দিয়েছি, মূলো দিয়েছি, কাঁচা লঙ্কা আছে, আর সিম আছে, আর টমেটো দিয়েছি, আর আলু দেবো এখানে। আর মটরশুঁটি আমি দিইনি, আর একটু গাজর দিয়ে দিয়েছি। মটরশুঁটিটা বাড়িতে নেই, সেই জন্য আমি আর মটরশুঁটিটা দিইনি। আর এর সঙ্গে আলু পড়বে। আর খিচুড়িতে অবশ্যই মুগ ডাল মসুর ডাল দুটো মিশিয়ে আমি ব্যবহার করব। আর এখানে চাল ধুয়ে রেখেছিলাম, এখানে গোবিন্দভোগের চাল আছে, এই যে ধুয়ে রেখেছিলাম, এখন পুরো ঝুরঝুরে হয়ে গেছে পুরো, দেখতে পাচ্ছ তোমরা। তো সিম্পলভাবে খিচুড়িটা বানাবো। আর খিচুড়িটা কিন্তু ভালো লাগবে, যেহেতু গোবিন্দভোগের চালের খিচুড়ি, তো এটা খুবই ভালো লাগবে। তো শীতের সময় তোমরা অবশ্যই বাড়িতে এই রেসিপিটা ট্রাই করো। যেহেতু খিচুড়ি সবাই কম বেশি সবাই জানো, তবেও সবাইকে বলবো এই রেসিপিটা করো। বেশি মশলা লাগবে না, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এখানে জল গরম হয়ে গেছে, তো আমি এখানে ধুয়ে রাখা চালগুলো আমি দিয়ে দেব। বেশি জনের জন্য না, 4 জন, যেহেতু আমি, আমার মেয়ে আর তোমাদের দাদাভাই, আমার শ্বশুরমশাই, 4 জনের জন্য মাপ করে চালটা নিয়েছি। চাল দেওয়ার পর আমি 2 চামচ লবণ দিয়ে দেব। দুটো তেজপাতা দিয়ে দেব খিচুড়িতে। এখানে সব সবজিগুলো আমি জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। তারপর আমি ওটা চালের সঙ্গে দিয়ে দেব, একটু চালটা সেদ্ধ হয়ে গেলে তারপরে দেব। এরপর আমি কেটে রেখেছিলাম যে আলু, ভালো করে ধুয়ে নিয়েছিলাম, তো এইগুলো সব আমি দিয়ে দেব। কেটে রাখা 3টা কাঁচা লঙ্কাও দিয়ে দেব আমি। আর এরপর আমি ধুয়ে রাখা সবজিগুলো পরপর আমি দিয়ে দেব, দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। এখানে আমি ডাল দিইনি, ডাল এরপর ডালটা আমি দেব। তো খিচুড়িতে একটু হলুদ গুঁড়ো আগে থেকে দিয়ে দিলাম, যাতে গন্ধটা একটু না থাকে। আর আমি একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। খিচুড়ি একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না। আর সবজিতেও কালার চলে আসবে, খিচুড়ির কালারটাও খুব ভালো হবে। আমি এটা আলাদা রকম খিচুড়ি বানাচ্ছি, এতে ডাল দিইনি, দেখতে পাচ্ছ সব রকম সবজি দিয়েছি। এরকম একবার তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে। অনেকে দেয়, আমিও করি, মাঝে মাঝে করি যে খিচুড়িতে চালের সঙ্গে ডাল দিয়ে দিই। তো এটা আলাদা রকম করছি একটু। তো কেমন লাগলো তোমরা অতি অবশ্যই জানাবে। মুগ ডাল মসুর ডাল নিয়ে ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। এটা আমি এবারে দিয়ে দেব, এই একসঙ্গে করে নেব। যেহেতু অনেক বেলা হয়ে গেছে, ওই রকম আলাদা একটু ভাবছিলাম আলাদা রকম করব, তো করা হলো না। তো এটাতে একসঙ্গে এটা দিয়ে আমি মিক্সড করে নিচ্ছি।
এইদিকে মাছ কাবারের বাজার চলে এসছে। ওই ভুসিমাল দোকানের দাদা ওই এসে দিয়ে গেল, যেহেতু অনেক জিনিস তো নিয়ে আসতে পারবো না। তো মাছ কাবারের বাজার অনেক কিছু বাজার করা হয়ে গেছে পুরো মাসের জন্য। এই যে আটা, ময়দা, চানাচুর, বাদাম, ডাল, যেটা যেটা মাছে লাগে মানে রান্নার কাজে লাগে সব এখানে কী বলবো সব আনা হয়ে গেছে। এখানে ঠাকুরের জন্য ধূপ, হলুদ, লঙ্কা গুঁড়ো, তারপর বিস্কুট আছে, ম্যাগি আছে, গরম মশলা আছে, বেসন, সাবান, সার্ফ, সব কিছু আছে। এই দোকানে অনেক মানে কম দামে দেয়। তো তোমরা চেষ্টা করবে, তোমরা যদি খড়দার পাশাপাশি থাকো তাহলে এখানে গিয়ে বাজার করতে পারো। চুড়িতে একটু আদা দিয়ে দেব, অল্প একটু সর্ষের তেল দিয়ে দেব, আর অবশ্যই বাড়িতে যদি ঘি থাকে তো নামানোর সময় একটু ঘি দিয়ে দিবে। ঘি দিলে মানে কি খিচুড়ির সেন্টটা একটু ভালো হয়, মানে এত টেস্ট হয়। এমনিকে খিচুড়ি হচ্ছে এত গন্ধ সুন্দর হচ্ছে, এখানে মটরশুঁটি নেই, কড়াইশুঁটি নেই, তবুও মানে এত সুন্দর গোবিন্দভোগের চালের একটা খিচুড়ি স্মেল উঠছে, খুব সুন্দর লাগছে। খিচুড়িতে অল্প মিষ্টি দিয়ে দিলাম। পাশে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, তো অল্প তেল দিয়ে দিব। কয়েকটা শুকনো লঙ্কা আর জিরা দিয়ে দিব, গোটা জিরে, আর দিয়ে দিব 5 ফোড়ন। আর একটা কথা হলো, যখন খিচুড়ি করবেন তখন মানে খুন্তি বা হাতা দিয়ে সবসময় নাড়তে থাকবেন, নাহলে নিচে বসেই যাবে। আমার খিচুড়িটা হয়ে গেছে, তো আমি আঁচটা কমিয়ে দিলাম। মশলাটাও আমার ভাজা ভাজা হয়ে গেছে, এবারে আমি বন্ধ করে খিচুড়ির উপরে দিয়ে দেব। তো এখানে দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। গন্ধটা সুন্দর এসছে, ভালো করে নাড়িয়ে নিতে হবে, না হলে মশলা যে আমি যে ছুটটা দিলাম ওটা ভেতর পর্যন্ত যাবে না। তো আমি নামানোর আগে ঘি আর অল্প গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। তো আমার খিচুড়ি পুরো কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আর একটা কথা হলো, পুরো বাড়ি পুরো গন্ধে ভরে গেছে, গোবিন্দ চালের খিচুড়ি, খুব সুন্দর গন্ধ। আমার খিচুড়ি কমপ্লিট হয়ে গেছে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো কেমন লাগলো আমার খিচুড়িটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এটা খেয়ে রিভিউ দেওয়ার মতো বাড়িতে এখন কেউ নেই। আমাদের দাদাভাই গেছে অফিসে, মেয়ে তো গেছে বললাম স্কুলে, আর বাবা কি বলবে জানি না। তো তোমরা আমাকে বলবে আমার খিচুড়ি বানানোর পদ্ধতিটা কেমন লাগলো, আর তোমরা যদি অন্যভাবে করে থাকো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো থাকবে। জয় গুরু সবাইকে।